আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? শীত তো বেশি পড়ে নাই নাকি? হালকা। যাক আলহামদুলিল্লাহ, আমি বেশি কথা বলবো না। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহাবুদ্দিন হেডমাস্টার স্যার, চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ, তিনি একটু বয়স তো বেশি হয়েছে, একটু অসুস্থ, এজন্য শীতের মধ্যে বাইরে থাকতে পারেন না। উনি আগে আইসা একটু দেখা করে গেছেন আমাদের সাথে। অনুরূপভাবে আমাদের কাউন্সিলর সাহেব, আপনাদের সুপরিচিত আলহাজ মুসলিম উদ্দিন মুছা চৌধুরী সাহেব, আমরা মুসা ভাই কই ডাকি আদর করে সবাই। কি আপনারা খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। অনেক কাজ করছেন সফলতার সাথে। আল্লাহ নেক হায়াত দান করেন, সামনে যেন জনগণের খেদমত করতে পারেন। তো আমি বেশি কথা বলবো না। আজকে আমাদের মূল যে আলোচক, আমার শায়েখ ও মুর্শিদ শাহ শরীফ মাসুম বিল্লাহ পীর সাহেব রসুলপুরি, তিনি আগমন করেছেন। তিনি আমাদের জন্য নসিহত পেশ করবেন। আমরা সবাই অধীর আগ্রহে ওনার মূল্যবান নসিহত শোনার জন্য বসে আছি। আমি দুই একটা কথা বলতে চাই, সেটা হলো আমার মাদ্রাসা কেন্দ্রিক। এই মাদ্রাসাটা অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে অত্র এলাকার মধ্যে। তখন শুধু সৈয়দ আলী মাদ্রাসা ছিল, সৈয়দ আলী ইসলামিয়া মাদ্রাসা, আর এই মাদ্রাসা আল জামিয়া দারুল কুরআন মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসাই ছিল। তো আল্লাহর মেহেরবানি, এখন মাদ্রাসার কোনো অভাব নেই, অনেক মাদ্রাসা হয়েছে। আমি প্রথম চৌরাস্তা আইসা করছি ব্যবসা, তারপরে সাথে সাথে কিছু খেদমত করছি, নামাজ পড়াইতাম, চৌরাস্তার কেন্দ্রীয় মসজিদে খতম তারাবি পড়াইছি। এরপরে ইন্টারভিউ দিয়া ব্যবসা বাণিজ্য সাইরা কিলিগা সারলাম, নূর মসজিদে গিয়া মক্তব পড়াইছিলাম। পড়া দেখছি অশুদ্ধ কোরআন পড়া। তো চিন্তা করলাম, যদি ব্যবসা বাণিজ্য করে খাই, আল্লাহ যদি ধরে যে চৌরাস্তা থাইকা তুই ব্যবসা করে খাইছিলি, তোর যে আলেম কালাম কিছু হইলেও দিছিলাম, এটার কি করছিলি? এই জন্য পরে ছাইরা দিলাম। আবার ছাইরা খেদমত শুরু করলাম। এই যে আউটপাড়া নায়েববাড়ি জামে মসজিদে মক্তবে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিছি। 3.5 বছর একবারে ফ্রি, কোনো 1 টাকাও বেতন নেই, প্রায় 100-র উপরে। এরপরে আরও পড়ছে আল্লাহর রহমতে। তো যাই হোক, এরপরে করলাম আমরা মাদ্রাসা। তো মাদ্রাসা করার পরে এখন আল্লাহর রহমতে সব জায়গায় সহি কোরআন পড়ানেওয়ালা তৈরি হয়েছে। কিন্তু আগে শুধু ওই ইসলামপুর মাদ্রাসা ছিল, আর পরে গিয়ে নঈমুদ্দিন হেফজুল কোরআন মাদ্রাসাটা হয়েছে। আর কোনো মাত্র এলাকায় মাদ্রাসা নেই। তো যাই হোক, এই মাদ্রাসাটা অনেক হিসাবে প্রাচীন। তো আপনাদের কাছে একটা আমার আবদার থাকবে, গার্জিয়ানদের কাছে, যারা এখন অভিভাবক এখানে নতুন করে আসছেন, আপনাদেরকে সন্তানাদি আল্লাহ দান করেছে, আপনারা মাদ্রাসায় দিবেন। আমাদের সহি শুদ্ধ পাঠদানে আমরা অঙ্গীকারাবদ্ধ। আপনারা অবশ্যই তেলাওয়াতগুলি শুনছেন ছেলে মেয়েদের মাইকের মধ্যে, তাদের কেমন উচ্চারণ, এবং যারা আলেম ওলামা আছে বা গুণী জ্ঞানী এলাকার আছে, তারা এটা বলতে পারবে। তো যাক আলহামদুলিল্লাহ, মাদ্রাসা অসংখ্য হয়েছে। আমাদের মাদ্রাসাটাও পুরান, এটার প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন, যত্ন রাখবেন। আমাদের মুসা ভাই সিরাজ হাজি সাহেব এখানে বসা, শুরু লগ্ন থেকে অনেক পরিশ্রম করছেন, আমাদের সাথে সহযোগিতা করছেন, মাদ্রাসার মাহফিল অন্যান্য জিনিস সব সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ। এই যে এখন বসা আছেন এখানে, ওনার পরিশ্রমে জলিউদ্দিন সরকার জামে মসজিদটা হয়েছে এখানে। আমিও দীর্ঘ 6-7 বছর ইমামতি করছি। আমি আবার কিলিগা জানি আল্লাহ কবুল করছে, যত মসজিদ এন্দা হয়েছে আশপাশে, ওই সবগুলিতে আল্লাহ আমরা খালি ইমামতি করে, বুঝতে পারছেন?
তো আমার কাছে খুশি লাগে। আমি কই আল্লাহ এতটি মসজিদ বানাইলো আর আমার ইমামতি করার তৌফিক দিল, মুসল্লিগুলোকে সেজদা করার। অত্র এলাকার সব মানুষই আমার মুসল্লি, বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এখন আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। আপনারা আজকের মাহফিলকে সুন্দর মণ্ডিত করে তুলেছেন, উপস্থিত হয়েছেন, আরও ভাইয়েরা আছে উপস্থিত হবে, হজরতের বয়ানও হয়ে যাবে। আমাদের খাদেম সাহেব হুজুর এখন আমাদের সামনে সমাসীন। তো আমাদের কাউন্সিলর সাহেব অসুস্থ, একটু জার্নিং বেশি করা লাগে। দেশের পট পরিবর্তন হয়েছে, এখন অনেক কিছু দায়িত্ব ওনাদের উপরে পড়ছে। এই জন্য মানুষজন এখন খুব ভিড় করে, ঝামেলা করে, দিন রাত সমানে। তো যাই হোক, আবার ওষুধ খাওয়ার সময় চলে যাইতেছে। তো এই জন্য ওনাকে একটু কথা সালাম কালাম আপনাদের সাথে করবে। আমাদের খাদেম সাহেব হুজুরের আলোচনার আগে হযরত মাওলানা আলহাজ আবু বকর সিদ্দিক সাহেবের আপনারা এলান শুনছেন মাইকে। উনি দীর্ঘ আমার মরহুম হজরতের সাথেও খাদেম ছিলেন, এখন বর্তমান হজরতের সাথেও আছেন, এবং রসুলপুরের খেলাফত প্রাপ্ত রসুলপুরের যত কাজের আঞ্জাম উনি সব কাজগুলি সুচারুরূপে আঞ্জাম দিয়ে থাকেন। অনেক ধৈর্য আল্লাহ ওনাকে দান করছে। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ স্বাস্থ্যগত সমস্ত যোগ্যতাগত আল্লাহ তাআলা মর্যাদাগত ওনার জন্য মর্যাদার আশিন আল্লাহ বাড়ায় দেন, সবাই কোন আমিন।